বসতবাড়ি সহ জমি জবরদখলকারী রাষ্ট্রবাদী নেতাদের ৫ লক্ষ টাকা জরিমানা। প্রশাসনকে নির্দেশ দেওয়া হলো বাদীপক্ষের জমি পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়ার। আদালতে ন্যায্য বিচার পাওয়া সন্তোষ প্রকাশ করলেন বাদী বৈদ্যুতিক চ্যানেলের সম্পাদক সমরেশ দে। দেশের আইনি ব্যবস্থায় দেরি হলেও ন্যায্য বিচার পাওয়া যায় সেই বিশ্বাস দেশের জনগণের এখনো রয়েছে। আর তাই পুলিশের দাঁড়ে দাঁড়ে বিচার চেয়ে হন্যে হয়ে ঘোরার পরও ক্ষমতাশালীদের রক্তচক্ষুর আস্ফালনে পুলিশ যখন ল্যাজ গুটিয়ে বসে থাকে এবং বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তখন বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের। তার প্রমাণ খোদ রাজ্যের এক প্রতিষ্ঠিত বৈদ্যুতিক চ্যানেলের সম্পাদক। বারবার এডিনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরেও যখন তিনি বিচার পেলেন না, তখন আদালতের দ্বারস্থ হলেন তিনি। তবে আদালতের বিচারে বঞ্চিত হলেন না বৈদ্যুতিক চ্যানেলের সম্পাদক সমরেশ দে। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বিচার না পেলেও আদালত থেকে তিনি বিচার পেলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাপূর্বক ব্যবস্থা গ্রহণ করল আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের দ্বিতীয়বার রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হবার পর রাষ্ট্রবাদী নামধারী একাংশ সিকি আধুলি নেতারা সাপের ৫ পা দেখে নিয়েছিল। যা খুশি তাই শুরু করেছিল তারা। আসলে এই শ্রেণীর সিকি আধুলি নেতারা গেরুয়া পতাকা তুলে আশ্রয় নিয়ে নিজেদের বিত্ত বৈভব ভাড়ানোর তালে প্রতিটি এলাকায় নিজেদের দাদাগিরি ফলাতে শুরু করে। আর তাদের পেছনে মদত দিয়ে গেছে মণ্ডলের পদে আসীন একাংশ নেতৃত্ব। তাই দ্বিতীয়বার যখন রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হলো, এই সুবিধাবাদীরা আবারও রাতে রাতে কোটিপতি হবার স্বপ্ন দেখতে শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে শুরু হলো তাদের দাদাগিরি, মাফিয়াগিরি এবং দস্যু বৃত্তি। আসলে এই ধরনের লোকদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তাদের মূল উদ্দেশ্য হলো কামাই বাণিজ্য। তাই শাসক দল বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরপরই এরা পদবনে ঢুকে বিজয় উল্লাসের নাম দিয়ে ধ্বংসলীলায় মেতে ওঠে, নিজেদের দোষ দলের উপর চাপিয়ে দিতে। তাই হঠাৎ করে লাল থেকে বাম হওয়া এই সিকি আধুলি নেতারা রাজ্যের বহুল প্রচারিত বৈদ্যুতিক চ্যানেলের সম্পাদক সমরেশদের রাজধানীর এডিনগর এলাকায় বসতবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এই ঘটনার পর এডিনগর থানায় আচমকা দল পরিবর্তনকারী উচ্ছৃঙ্খল রাষ্ট্রবাদী নেতা দীপেশ দাস, আশিস ব্যানার্জি, দেবজিৎ চক্রবর্তী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সমরেশ বাবু। এই ঘটনার পর এডিনগর থানার আচমকা দল পরিবর্তনকারী উচ্ছৃঙ্খল রাষ্ট্রবাদী নেতা দীপেশ দাস, আশিস ব্যানার্জি, দেবজিৎ চক্রবর্তী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সমরেশ বাবু। কিন্তু ক্ষমতাশালী রাষ্ট্রবাদী নেতা বলে কথা, তাই পুলিশ একজনকেও গ্রেফতার করার সাহস দেখায়নি, বরং তাদের তোয়াজ করে গেছে। থানায় ডেকে এনে অভিযুক্তদের একবারও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি পুলিশ, যার ফলে মুক্ত হাওয়ায় মুক্ত কচ্ছ হয়ে এই তথাকথিত রাষ্ট্রবাদীরা সমরেশ বাবুর বিরুদ্ধে রীতিমতো হুমকি ধমকি প্রদর্শন শুরু করে। কিন্তু দমে থাকেননি সমরেশ বাবু। তার পক্ষ থেকে অভিযুক্তদের নামধাম দিয়ে আদালতেও মামলা করা হয়। চলতি বছরের ২৭শে নভেম্বর সিভিল জাজ সিনিয়র ডিভিশন 1 এই মামলার রায় প্রদান করে। রায়ে বলা হয়, ঘটনার জন্য অভিযুক্তদের বাদী পক্ষকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অনাদায়ে তাদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা যাবে বলে উল্লেখ করা হয়। তার পাশাপাশি প্রশাসনকে তাদের দখলকৃত জমি উদ্ধার করে বাদী পক্ষকে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এই ঘটনায় বাদী পক্ষের হয়ে মামলা পরিচালনা করেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী সুজাতা দেব। অন্যদিকে আদালত আইন অবমাননার জন্য এই রাষ্ট্রবাদী নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।